আমাদের বিভিন্ন মঠ মন্দিরে হামলা হচ্ছে। বিভিন্ন সময় সরকার সময় হয়েছে, কিন্তু গত 16 বছরে পূজা কেন্দ্রিক, মন্দির কেন্দ্রিক, জায়গা কেন্দ্রিক অসংখ্য ঝামেলা। আমাদের মেজরিটি লোকই আওয়ামী লীগ করে, মেজরিটি ভোট আওয়ামী লীগের বাক্সায় করে। এই যে বিচার হয়নি, এই বিচারহীনতার সংস্কৃতির কারণে দুর্বৃত্তরা এগুলি করার সাহস পায়। আমরা মনে করি না কোনো মুসলিম যে মনে প্রাণে ইসলামকে বিশ্বাস করে সেই ঘটনা ঘটাইছে, এটা আমরা কখনোই বিশ্বাস করি না। একজন সনাতন ধর্মের লোক হোক, একজন ইসলাম ধর্মের লোক হোক, সে যদি ধর্মকে বুঝে ধারণ করে থাকে, সে কখনোই মানুষের অনিষ্ট করতে পারে। আমরা সবাই অমৃতের সন্তান, আমরা পরম স্রষ্টার সৃষ্টি। এখানে আমরা শুধু রূপান্তর করতে পারি, আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারি। মানুষই কোনো কিছু সৃষ্টি করতে পারে, মানুষ শুধু রূপান্তর করতে পারে, এটা আমরা বুঝি। আমরা তো পড়াশোনা করছি, কিন্তু এইবার যে একটা সম্প্রীতির বন্ধনের জন্য আমাদের সাথে যে বিভিন্ন দল বা বিভিন্ন মঠের ইসলামিক চিন্তাবিদ্যা যে আমাদের সাথে যে সৌভাতৃত্ব প্রতিষ্ঠার যে বার্তা নিয়ে আসছে, আমাদের সত্যিই ভালো লাগে। আপনাদেরকে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই বাংলাদেশি বাঙালি, এটা আমাদের কাছে শুনতে খুব ভালো লাগে। এই কথাটা যখন শুনি তখন আমাদের মনে সাহস হয়। সত্যি আমাদের কবি কবি বৈষম্যের বিরুদ্ধে আপনারা যে সোচ্চার সম্প্রীতির যে বার্তা নিয়ে আপনারা আসছেন, আমাদের কাছে সত্যিই ভালো লাগে, সত্যিই ভালো লাগে। এখন মনে হয় কি জানেন, আমাদের ভিতরে কোনো আতঙ্ক নাই, আমাদের ভিতরে আতঙ্ক কাজ করতেছে না। এই দেশটা আমার। আমরা মাঝে মধ্যে ভাবতাম কি এই দেশটাকে আমাদের না করতে, আমরা আমাদের সেই পূর্বপুরুষ শত শত বছর যাবত আমরা এই দেশে বসবাস করতেছি, আমাদের পূর্বপুরুষ, আমরা জন্মগ্রহণ করছি, আমাদের আমরা মাত্র হতাশ হইতে। কিন্তু এই মাটি গল্পেতে লেখা আছে যে তুমি গাছের পাতা ছিঁড়বা কেন, গাছেরও তো প্রাণ আছে, গাছও তো ব্যথা পায়। উনি যে মতাদর্শে চলতে বলেছে, যে ইসলাম সহ এমনকি আমাদের যে ধর্মীয় যাজকরা আমাদের যে মতাদর্শে চলতে বলেছে, ওইখানে কিন্তু কেউ কোনোদিন বলে নাই যে তুমি অন্য ধর্মের কাউকে হামলা করো বা উনি সংখ্যায় কম তুমি উনাকে হামলা করো। আমি যদি এখানে আমার রক্ত কেটে এখানে রাখি আর ওই যে ওনার হাত কেটে এখানে রাখি, রক্তগুলা কিন্তু দেখা যাবে না, রক্ততে লেখা থাকবে না হিন্দু বা মুসলিম, রক্তগুলা কিন্তু লালই হবে। তাহলে আমাদের উচিত যে কুচক্রী মহলটা, এখানে হিন্দু নাই মুসলিম নাই, যে কুচক্রী মহলটা বর্তমান পরিস্থিতিটাকে মানে গোলাটে করার চেষ্টা করতেছে, ওই কুচক্রী মহলটাকে আমরা ভাই ভাই মিলে আমরা যেন এটাকে শক্ত হাতে দমন করে, যেন এই কারণে কেউ আমাদের মাথার উপরে বড় লবণ রেখে যেন বড়ই না খেতে পারে। সবসময় চেষ্টা করা হয় এটাই, আরেকজনের মাথার উপরে লবণ রেখে কিন্তু বড়ই খেতে অনেক মজা লাগে। এই চেষ্টাটার কারণে আমি আশাবাদী যে আপনারা আপনাদের যে খোঁজখবর নিচ্ছেন আমাদের এইটা সবসময় চালু রাখবেন, এমনকি আমরা যে গণতান্ত্রিক দেশে আছি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যেন সবসময় একসাথে মিলেমিশে থাকতে পারি। যেরকম এই দেশের নাগরিক, তারাও এই দেশের নাগরিক। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা সে ধর্ম আদায় করি, আমি ইসলাম ধর্ম আদায় করি। কিন্তু কোনো প্রকারেই ইসলাম এটা বলে না অন্য জাতির উপর আক্রমণ করো, জ্বালাও পোড়াও করো, যেটা আমরা অনেক সময় দেখি অনেক দেশেই হয়। কিন্তু এটার পূর্ণ আবৃত্তি এটা আমরা আমাদের দেশে চাই না, কখনোই চাই না। সে আমার ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা আমার আদর্শের মাধ্যমে সে গ্রহণ করবে। তাকে আমি তরবারের জোরে জ্বালাও পোড়াও দিয়ে এটা কখনো কারো আদর্শ প্রতিষ্ঠিত করা যায়। আমাদের একটা সহাবস্থান আমরা সবাই জানি, কিন্তু আমরা যদি বাংলা ভারত উপমহাদেশের আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করবো না, আমরা একই সাথেই আছি, একই প্ল্যাটফর্মে আছি, একই দেশে আছি, একই গ্রামে আছি, একই বাজারে আছি। আমরা আমাদের এই সহমর্মিতা, এই ভিড় যেন অটুট থাকি, সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা করা যায়, আপনারা বলবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো।